যে ইরানকে চাপে ফেলতে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, আজ সেই যুদ্ধের সবচেয়ে বড় চাপ এসে পড়েছে খুদ আমেরিকার ঘরেই। কারণ যুদ্ধের লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি ঠেকানো। অথচ এখন ওয়াশিংটনের অন্যতম বড় চিন্তা তেলের দাম আর হরমুজ প্রণালী। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের হিসাব বদলে গেছে? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সাম্প্রতিক বক্তব্য সেই প্রশ্নকে আরো জোরালো করেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, এখন যুদ্ধের ১ নম্বর লক্ষ্য হলো আমেরিকানদের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখা। এরপরের লক্ষ্য ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়। তার এই বক্তব্যটি গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর সময় ওয়াশিংটনের অন্যতম প্রধান দাবি ছিল ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা। কিন্তু কয়েক মাস পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। সেখানে ইরানের নিয়ন্ত্রণ বা বাধার কারণে জাহাজ চলাচল ভয়াবহভাবে কমে গেছে। গত সপ্তাহে মাত্র অল্প কয়েকটি ট্যাঙ্কার পার হয়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে তেলের বাজারে। 18 আগস্ট ব্রেন্ট ক্রুডের দাম $91 উপরে উঠেছে। যুক্তরাষ্ট্রেও গ্যাসের গড় দাম আগস্টের জন্য রেকর্ড উচ্চতায় গিয়ে গ্যালন প্রতি প্রায় $4.6 পৌঁছেছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে সামরিক চাপ দিতে গিয়ে আমেরিকার সাধারণ মানুষকেও এখন বাড়তি জ্বালানি খরচের চাপ সামলাতে হচ্ছে। আর এখানেই হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে। ইরান পরিষ্কার করে দিয়েছে, তাদের শর্ত পূরণ না হলে প্রণালী পুরোপুরি স্বাভাবিক হবে না। অন্যদিকে ওয়াশিংটনও বুঝতে পারছে শুধু সামরিক শক্তি দিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করা সহজ নয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়েও প্রশ্ন উঠেছে। যুদ্ধের কয়েক মাসে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবহার হয়েছে। মার্কিন কর্মকর্তারাও স্বীকার করেছেন, দীর্ঘমেয়াদী সংঘাতে মজুদের উপর চাপ তৈরি হচ্ছে। আমেরিকা যে পুরোপুরি ইরানের কাছে আত্মসমর্পণ করেছে এমনটা বলা এখনই ঠিক হবে না, বরং দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত বলে দাবি করছে। ট্রাম্পও 17 আগস্ট বলেছেন, ইরান নিয়ে তার 1 নম্বর লক্ষ্য এখনো পারমাণবিক অস্ত্র ঠেকানো। অর্থাৎ ভেন্সের বক্তব্যের সঙ্গে প্রেসিডেন্টের বক্তব্যে অগ্রাধিকারের পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো 60 দিনের শান্তি চুক্তির সময়সীমা শেষ হয়ে গেছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া। সেটি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ইরান এখন আরো কঠোর অবস্থান নিয়েছে। 17 আগস্ট তেহরান জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে তারা পুরোপুরি আক্রমণাত্মক সামরিক অবস্থানে যেতে প্রস্তুত। ফলে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, যুদ্ধের শুরুতে যে প্রশ্ন ছিল ইরানের পরমাণু কর্মসূচি, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে তেল, জ্বালানি, আন্তর্জাতিক বাণিজ্য এবং হরমুজ প্রণালী। অর্থাৎ যুদ্ধের ময়দান এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। তাই এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যি ইরানের কাছে নতি স্বীকার করেছে? উত্তরটা হয়তো এখনই চূড়ান্ত নয়, তবে এটুকু স্পষ্ট, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির জন্য ইরানকে দ্রুত নিজের শর্তে নত করানো সম্ভব হয়নি। বরং হরমুজ প্রণালী দেখিয়ে তেহরান বুঝিয়ে দিয়েছে, যুদ্ধের হিসাব শুধু বোমা আর ক্ষেপণাস্ত্র দিয়ে লেখা হয় না।